আজকে অনেক জিনিসপত্র নিয়ে ও বাড়িতে যাচ্ছি। ওখানে আয়ুষের বসার জন্য একটা মাদুর নিয়েছি, যে মাদুরগুলো ওই রান্নাঘরে পেতে বসা হতো, সেই মাদুর তুলে রেখেছিলাম। আয়ুষকে এখন একদম ধুলো ঘাটানো যাবে না, তো মাদুর পেতে ঘরের মধ্যে বসিয়ে রেখে আর আমি কিছু টুকিটাকি কাজকর্ম করব। আর আয়ুষ যে বোতলটা প্রাইস পেয়েছিল সেটাতে জল ভরেছে, আর বলছে মা কদিন পরে আন্টি যে একটা বোতল পাঠিয়েছিল ওটাতে জল নিয়ে যাবো, তাহলে ঠান্ডা জল ঠান্ডা থাকবে। ঘর কেমন করে দিয়ে গেছে বাপি? শোনা গেছে না? নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আমরা কি জিনিসপত্র নিয়ে এখানে শিফট হয়ে যাচ্ছি? না না, আমরা এক্ষুনি আসতে পারবো না, কারণ হচ্ছে এখনো ঘরটা কমপ্লিট হয়নি আর দরজা লাগানো হয়নি। কিন্তু এখন সারাদিন তো প্রায় এখানে থাকি, আর আয়ুষ ধুলো ঘেটে ঘেটে চোখ দুটো লাল করেছে, তো মাদুর নিয়ে এসছি। শুধু ওই মাদুরটা পেতে দেবো। গল্পের বই নিয়ে এসছি, ওকে এখন এই দুপুরবেলা পড়াবো। ও ওর মতন গল্পের বই পড়বে, কাজ তো পায় না, এখানে এসে ধুলো ঘাঁটতে থাকে। আর সোমবার থেকে ওকে স্কুলে পাঠাবো। ওই মানে 3 দিন স্কুল হলো, বুধবার বৃহস্পতিবার শুক্রবার 3 দিন স্কুল হলো, কিন্তু এই 3 দিন আর ওকে পাঠাইনি, কারণ ওর চোখের সমস্যা, আমি একটু ভয় পাচ্ছিলাম। তো সোমবার থেকে স্কুলে যাবে, আর 2 দিন রেস্ট নিয়ে নিক। আর ওকে রেখে এখন আমি একটু টুকিটাকি অনেক কাজ আছে, কাজ মানে ঘরের ওই মাটিগুলো লেভেল করার কাজই করব। তো প্লিজ সাথে থাকুন। আর মাঠে যাব একটু কড়াইশুঁটি আনতে মাঠে, আর বিকালের দিকে একটু মাঠে যাওয়ার ইচ্ছা আছে। কড়াইশুঁটি প্রচুর পরিমাণে এখন উঠছে, আর আমাদের এখানে এখন 15 টাকা 20 টাকা কিলো কড়াইশুঁটি। তো প্লিজ সাথে থাকুন, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর ভিডিওটি ভালো লাগলে, যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখন কি করছিস একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। আর এই গরুটা দেখ বাবু, নতুন বাচ্চা হয়েছে, দিয়ে দাও। কত ছোট দেখ বাচ্চাটা। হ্যাঁ, নতুন নতুন বাচ্চা হয়েছে, ওই লেগেছে। ফুরুং ফুরুং করে লাফ দিচ্ছে, নড়ছে। বাছুরটা এখানে চলে এসছে, আমাকে দেখতে এসছে। ওই যে আমার মতন একটা দাদা, আমার থেকে একটু বড়, চেষ্টা করছে, বলো না ফুরফুর করে চলে যাচ্ছে। এই দেখো, এখান থেকে লাভ কাটছে, ওখান থেকে লাভ কাটছে, পুরো আমার মতো। আইস তুমি এই কানায় থাকো, হ্যাঁ ওই কানার দিকে আমি একটু মাটি দিয়ে দিয়ে লেভেল করবো। কিন্তু রোদ, ওই একটু হালকা রোদ। ছাইটা কি করবে মা? এটা তোমার পেতে দি ওর উপরে, আর যখন রোদ আসবে তখন দরজায় দিয়ে দেবো। এই তো রোদ এসছে। এখানে রোদ থাকবে না, এখানে দেখো কি হাওয়া, ঠান্ডা লাগবে তোমার। না ওই শাড়ির উপরে বসো, ভালো করে পেয়ে দাও। হ্যাঁ ভালো করেই পেতে দিয়েছি। দেখছো কিরকম হাওয়া? হ্যাঁ, কি হাওয়া। হ্যাঁ, যখন একটু ভাল লাগবে তাকাতে তখন পড়বে, একটানা বইয়ের দিকে তাকিয়ে থেকো না, ঠিক আছে? ওই জন্য তোমার পড়ার বই নিয়ে আসিনি। আর ওই ব্যাগের ভিতরে একটা কৌটোয় আঙুর এনেছি, কটা মাঝে মাঝে খাবে। প্রথমবার জল খাবো। প্রথমবার জল খাবে, খাও। কি করছো মানে? এইখান দিয়ে হাওয়া যাচ্ছে প্রচন্ড, তুমি বুঝতে পারছো না, লিফটটা আপাতত বন্ধ করে দিই। ও, তুমি তো চারিদিকে দিয়ে দিচ্ছ, হাওয়ায় বসে যাচ্ছে না। পিছন দিক থেকে আবার হাওয়া দিচ্ছে। আগে সাইডের দিক থেকে দিচ্ছিল, এখন সামনের দিক থেকে, তারপর সামনের দিক থেকে দিচ্ছিল, এখন পিছন দিক থেকে দিচ্ছে। গাধা কোন ক্রমে নিজেকে মুক্ত করে শিয়ালে, ক্রমে গাধা কোন ক্রমে নিজেকে মুক্ত করে শিয়ালের কাছে পৌঁছে যায়, আর নিজের ভুলের জন্য অনুতাপ করতে থাকে। শিয়ালের কথা না
এই তলা দিয়ে এত হাওয়া আসছে উত্তর দিক থেকে, বসতে পারছে না আয়ুষ। আপাতত ইট দিয়ে দিয়েছি, এই ইটগুলো দিয়ে পরে সিমেন্ট বালি দিয়ে গেঁথে দেবে। লজ্জা আপাতত দিলাম। ছিল না। হুম 26টা এই লাস্ট গল্পটা ছিল 26টার পড়া হয়ে গেছে। আচ্ছা, আবার একটুখানি চুপ করে বসে নাও, অত চোখে প্রেসার দিয়ে পড়তে হবে না। কমপ্লিট তো হয়ে গেছে। হ্যাঁ, মানে এই বইটা কমপ্লিট? হ্যাঁ, এটা বইটার নাম কি? এটা পঞ্চতন্ত্রের প্রসিদ্ধ কাহিনী। পুরো বই কমপ্লিট? হ্যাঁ। ঠাকুমার ঝুলিটা কতটা হয়েছে? ঠাকুমার ঝুলি এখনো স্টার্ট করিনি, মানে এরকম একটা আরেকটা ছিল না। হ্যাঁ, আরেকটা কি একটা ইসাপের হ্যাঁ, ইসাপের প্রসিদ্ধ কাহিনী, ওটাও শেষ হয়ে গেছে। বাস, এবার ঠাকুমার ঝুলি ধরবে। ঠাকুমার ঝুলি আছে, তারপর আবল তাবল আছে। আবল তাবল ওই দুটো করলে হয়ে যাবে। হ্যাঁ, মাদুরটা ওখানে রেখে দিয়েছি, মাদুরটা, শাড়িটা আড়াই তুলে দিয়েছি, কানাগুলো ইট দিয়ে দিয়েছি। একটু একটু করে বাসস্থান তৈরি হচ্ছে আমাদের। আয়ুষ এই যে চশমা পরে ঘুরছে, আর মাটিতে একটু জল দিয়েছি যাতে মাটির ধুলো ওড়াটা বন্ধ হয়। আরো বেশি করে দিতে হবে, এইখানটা রোদ বলে এখন আর দিইনি। আবার দেখি বিকালের দিকে যদি আসতে পারি তাহলে দিয়ে দেবো। আর এই সব দিকে ইটগুলো দিয়ে এমনি আলতোভাবে দিয়েছি, পরে ওইগুলো বালি সিমেন্ট দিয়ে ভালোভাবে গেঁথে দেবে। এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে, খাখা রোদ্দুর। আয়ুষকে নিয়ে এবার বাড়ির দিকে যাব। এখানে ছিলাম, এসছি বেশ 2 ঘন্টা মতো হয়ে গেছে। এখানে এসে বসে থাকলে ভালো লাগে, খারাপ না, সময়টা কেটে যায়। ছেলেগুলো এখনো ট্রলিতে মাটি ভরছে। আয়ুষকে নিয়ে একটু রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়েছি মাঠের দিকে। মাঠের দিকে চলেই এসেছি একটু মটরশুঁটি কিনতে। আর দেখি মাঠটাও একটু আপনাদেরকে দেখাবো। আমরা যে সরস্বতী পূজার মেলায় এসেছিলাম, সেই সরস্বতী ঠাকুরের আজকে বিসর্জন। তো বিসর্জনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখানে এই যে গাড়ি এসছে, গাড়ি করে মনে হয় বিসর্জনে নিয়ে যাবে, সঠিক জানি না। বিসর্জনের খিচুড়ির ভোগ হবে মনে হয়। খিচুড়ি প্রসাদের জন্য আমাদের পাবড়ো রেডি হয়ে গেছে। আমাদের পাড়ায় ছোট বড় যাই অনুষ্ঠান হোক, আমাদের এখন কিন্তু রান্নি পাবড়ো। ওর ভালো নাম সুনীল, আমরা ওটাকে ওর ডাক নাম আদর করে ডাকি সবাই। এখানটায় আমাদের গ্রামের শেষ প্রান্ত, এখানেই বনবিবি ঠাকুর। এটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছিলাম বনবিবি পূজার দিনে। আর এর পাশেই হয়েছে সরস্বতী পুজো। এই আমার ডান সাইডে যে মাঠটা দেখতে পাচ্ছেন, এখানেই মেলা অনুষ্ঠান সব কিছু হয়েছে। ভাঙা মেলা, ভেঙে ফেলেছে, মেলাটাকে শেষ করে ফেলেছে। এখন বক্সগুলো বসে আছে, গতকাল বিরাট ফাংশন ছিল। ছেলেগুলো সব ক্লান্ত হয়ে গেছে, রাত সারা রাত ধরে ফাংশন করে। খিচুড়ি কত খাওয়া যায় রে বাবা, একটা নিলেই আর খেতে ইচ্ছে। আমি মাঠটাতে মেলাটা হয়েছিল, জায়গা অনেক বড়, কিন্তু মাঠের শেষ প্রান্তে, যেহেতু গ্রামের মানুষজন যে খুব হয়েছিল মেলায় সেটাও না, কিন্তু গতকাল খুব নাকি হয়েছিল লোকজন। আমি তো গতকাল আসিনি, কারণ আয়ুষের চোখে একটু সমস্যা হচ্ছে, আর এখানে প্রচণ্ড লাইটিং করছে বলে আমি যদি আসি তাহলে ও আসবে, আর ওই লাইটগুলো চোখে পড়লে চোখে আর একটু ব্যথা হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা ভেবে আমি ওর বাবা আমরা কেউই আসিনি। মুসুরি বাগান এইটা পিছিয়ে হয়েছে, সবে ফুল আসছে মুসুরি কড়াই। মুসুরির ডাল হয়, এটা মানে খোসা ছাড়িয়ে মেশিন থেকে ওটাকে করে নিয়ে আসতে হয়। ওর গায়ে আর একটা প্রলেপ থাকে, সেই খোসাটা আবার খুব নাকি কাজে লাগে। খোল তৈরি হয় না কি তৈরি হয়, সেটা আবার ওনারা ওজন করে কিনে নেয়, যারা ডালটাকে ছাড়ায় আর কি মেশিনে। মুসুরির ডালগুলো কত সুন্দর হয়েছে, এত ছোট ছোট ছড়ি। আমি দুয়ে দিয়ে ভিডিওটা তুলছি। বক ভর্তি হয়ে গেছে না, যতদূর চোখ যায় বাগান। গাড়িতে চাষ করছে, এই সময় চৈতে মুখ দেবে মনে হয় চাষ করে, আর কুমড়ো পুঁইশাক এগুলোর জন্য। তো যেই চাষ করছে পোকা বেরোচ্ছে মনে হয়, বকগুলো একদম ভরে গেছে। গাড়ির পিছনে অজস্র বক আর শালিক পাখি। মনে হয় কোনো পোকা বেরোচ্ছে, যার জন্য এত বক আর পাখি। মানুষকেও ওরা ভয় পাচ্ছে না।
মাঠ জুড়ে একটা অসাধারণ দৃশ্য। জানি না ক্যামেরায় কতটা আসছে, কিন্তু প্রচুর শালিক পাখি আর বকগুলো তো সাদা সাদা দেখাই যাচ্ছে। পাওয়ার টিলারে চাষ করছে। বকগুলো পুরো ওর পিছনে পিছনে হেঁটে যাচ্ছে। দারুণ দেখতে লাগছে। বকগুলো দেখুন, গাড়ি যেখান দিয়ে চাষ করে আসছে তার একদম পিছনে সারি ধরে যাচ্ছে। অসাধারণ দৃশ্য। আমি কখনো এরকম শুকনো মাটি চাষ করতে গেলে পাখির এত আনন্দ আমি দেখিনি। ওরা নিশ্চয়ই কোনো খাবার পাচ্ছে, যার জন্য এটা করছে। গাড়ির তলায় চাপা না পড়ে যায়, যেভাবে ইয়ে করছে, নড়ছেই না ওরা। তো বিকালে শালিক পাখিগুলো মানে কয়েক শ শালিক পাখি এখানে এক জায়গায় হয়েছে। সরে যা, গার ওপরে চাকা তুলে দেবে। বকগুলো নড়ছে না। যেমন হাঁস মুরগি পোষা থাকলে যেমন উঠোন দিয়ে চড়ে বেড়ায়, সবাই একসঙ্গে উড়ে যাচ্ছে। সবাই উড়ে গাছে গিয়ে বসেছে। সব ওই গাছে গিয়ে বসেছে। পাখিগুলো আবার চলে এসেছে। আলু বাগানের ভেতর দিয়ে লাল শাকের দানা ছড়িয়েছিল, কি সুন্দর সবুজের মাঝে মাঝে লাল হয়েছে। আর ওই যে কুমড়ো গাছ হালকা হালকা দেখা যাচ্ছে। এরপরে আলু উঠে যাবে, গেলে পুরো মাঠটা জুড়ে ওই কুমড়ো গাছ লতিয়ে যাবে, গিয়ে পুরো মাঠটাই কুমড়ো বাগান হয়ে যাবে তখন। আর কুমড়োর ফুল তখন হলুদ হয়ে ফুটবে। মানে এগুলো একটা সিস্টেমে চাষ করা হয়, যে এই আলু তোলার কিছুদিন আগে এই কুমড়ো গাছগুলো বেশি দিন না দিয়েছে, সবে উঠেছে। এবার আলু তুলে নেবে, এবার ওদের আধিপত্য পুরো মাঠ জুড়ে। এর থেকে বেশি বেতো শাক হয়েছে এই লাইনগুলোতে, কিন্তু মাথায় ফুল উঠে গেছে। ওই দূরে কিছু দিদিরা শাক তুলছে, সবাই মাঠে শাক তুলতে আসে। এত শাক হয় এই মাঠটাতে, সবাই চলে আসে শাক তুলতে। কিন্তু আলু বাগানের শাক আমি খুব একটা তুলি না, কারণ আলু গাছে প্রচুর পরিমাণে সার দেয়, যার জন্য আলু বাগানের শাক আমার যেন অতটা টেস্ট লাগে না। যে জমিগুলো চাষ হয় না, এমনিই পড়ে থাকে, সেই জমিতে যে শাকগুলো এমনিই হয়, যেমন সেদিন আমি ওই ধারে মাঠটাতে তুলছিলাম, কিছু একটা কুমড়োর দানা দিয়েছিল, তো সেটা হয়নি, সূর্যটা ডুবে যাচ্ছে ডগমগিয়ে, এখনও লাল হয়ে আছে। তো সেখানে সার ওষুধের কোনো ব্যাপার নেই, আমি সেই জায়গাগুলো খুঁজে শাক তুলি। কারণ ওই শাকগুলো খেতে যতটা টেস্ট লাগে, এই আলু বাগানের শাকগুলো লগলগে চেয়ারা খুব সুন্দর, কিন্তু টেস্ট অতটা না, সারের শাক ওগুলো। কাজের তাড়াহুড়োর জন্য মাঠে খুব একটা আসতে পারি না, আসলে কিন্তু মনটা খুবই ভালো লাগে। এখানকার পরিবেশ সত্যি মনোমুগ্ধকর, একটু সময় কাটালে খুবই ভালো লাগে। কিন্তু সময়টা এখন খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছে বলে আর হয়ে ওঠে না। এই যে কড়াইশুঁটির গাছগুলো, এদের কিন্তু ফল দেওয়া হয়ে গেছে, আর এই বাগানগুলো ছেড়ে দিয়েছে, কারণ কদিন দক্ষিণে হাওয়া দিয়েছিল, হালকা বৃষ্টি দিলে কড়াইশুঁটি গাছ নষ্ট হয়ে যায়। একদম দেখুন কেমন হয়ে গেছে কড়াইশুঁটি গাছগুলো। কড়াইশুঁটি গাছে মানে জল লাগে না, আর দক্ষিণে হাওয়া ছাড়লে আর বৃষ্টি হলে কড়াইশুঁটি গাছ আর থাকে না। যদি না বৃষ্টি এই একটু হালকা হালকা না হতো, আর যদি দুদিন দক্ষিণে হাওয়া না দিত, তাহলে আর একটা ওজল মনে হয় এর থেকে ফল পাওয়া যেত, কিন্তু সেটা আর হয়নি। এই গাছগুলো
আস্তে আস্তে মরে যাচ্ছে। তুমি একটা পেয়েছো? খাও। ছুটির বাগানগুলো এরকমই হয়ে গেছে। আমাদের যে পিসিদের বাগানে সবসময় কড়াইশুঁটি নিতে আসি, তো সেই পিসি এখন ভেন্ডি বাগানের ট্রিটমেন্ট করছে, ভেন্ডি গাছে সার দিচ্ছে। এবার ভেন্ডি হবে। এগুলো সব ভেন্ডি গাছ, ছোট ছোট। চাষি যারা, তারা একের পর এক কোন ফসলের পর কোন ফসলটা হবে সেটা কিন্তু ওনারা খুব ভালো জানেন। এই সময় ভেন্ডিটা লাগাচ্ছে, ঠিক গরম পড়বে পড়বে ভেন্ডিও উঠবে, আর ওই সময় ভেন্ডিটার দামও পাওয়া যায়। ফুল এসে গেছে না? এগুলো 12 পাতা ভেন্ডি বলে, তাই ছোট থেকেই ভেন্ডি হবে না? এটা একটা জাতের ভেন্ডি গাছ, 12টা পাতা হতে হতেই ফুল চলে আসবে। ভেন্ডি কিন্তু এসছে এর মাথায় মাথায়। ওই যে ভেন্ডি ছোট ছোট, এত ছোট ছোট ভেন্ডি। হ্যাঁ, কই ফুল না তো, ভেন্ডিই তো হয়েছে। ও এগুলো ফুল। এ ভেন্ডি তো দাঁড়িয়ে তোলা যাবে না, বসে বসে তুলতে হবে ভেন্ডি বাগানে। আয়ুষ তো বসে বসে দেখছে, এই যে বাবু এ বসে দেখছে। বিরাট ছোট থেকে হবে তো। এইটুকু গাছে ভেন্ডি? হ্যাঁ, ওইটুকুই গাছে ভেন্ডি। ওই গাছে তো ভেন্ডি। হ্যাঁ, ওখানে খিচুড়ি প্রসাদ রান্না হচ্ছে, ওখানে নিয়েছে কড়াইশুঁটি না কিছু। ছাড়াচ্ছে দুজন বসে দেখলাম, মুনমুন আর ওই সাথীর মা। বাবাই ছবি পিসি? কোন বাবাই? ফসল শেষ, এবার মটরশুঁটি গাছ উড়কে বাড়ি চলে যাচ্ছে। ওগুলো গরু খাবে, কিছুই বাদ যায় না। আমরা না খাই, কেউ তো খাবে। একদম সূর্য অস্ত চলে গেছে, আর পিসি বলছে আমাদের বাড়িতে মটরশুঁটি তোলা মানে সকালে যা মটরশুঁটি যার যা ছিল সব তুলে নিয়েছে, দুপুরে রোদে আরো গাছ নষ্ট হয়ে গেছে। তো পিসিদের বাড়ির থেকে এখন মটরশুঁটি নেব, আর নিয়ে বাড়ির দিকে যাব। তো একটু বেশি করেই নেব, লাস্ট বারের মতো তো। আয়ুষ ওই ছুটে ছুটে চলে যাচ্ছে আগে। আর কত সুন্দর লাগছে দেখুন পরিবেশটা, একদম গোধূলি বেলা। এবার আমি মটরশুঁটি নেব, একটা ব্যাগ নিয়ে এসেছি, ভর্তি করে নেব, নিয়ে বাড়ির দিকে যাব। সকালে যখন ওখানে আয়ুষের বাবা এসে মাটি কাটছিল, তখন দেখতে পাচ্ছিলাম যে সবাই মটরশুঁটি তুলছে। তো বলছে বিকালে যে ওখানে গিয়ে নিয়ে এসে ওখানে, তো দেখছি বিকালে আর কেউ তুলছে না, বিকালে এবার গাছ উড়কে গরুর জন্য নিয়ে চলে যাচ্ছে। তো এখন মটরশুঁটি আমি ওদের বাড়ি থেকে নিয়ে বাড়িতে যাব, সন্ধ্যা পড়ে গেছে, আর এই বাইরের মাঠটাতে আর থাকা ঠিক হবে না, বাড়ির দিকে চলে যাব। যেতে যেতে যেতেই চোখ পড়লো এই আলু গাছের চেয়ারাটা সবচেয়ে সুন্দর হয়েছে। কিছু কিছু আলু গাছের চেয়ারাগুলো এত সুন্দর হয়েছে, এর আলুগুলো কিন্তু খুব বড় বড় হবে। গাছটা দেখুন একদম ঝকঝক করছে যেন, আর কালারটা গাঢ় সবুজ, কত সুন্দর। বাগানটা অনেকটা জায়গা নিয়ে, প্রায় 1 বিঘার কাছাকাছি। এদিকটাও কিন্তু অনেকটা, পুরো বাগানটাই আলু গাছগুলো খুব সুন্দর হয়েছে, ভরাট বাগান একদম আলু গাছে। কারো কারো গাছ এত ভালো হয়নি। এই বাগানটা যতটা সুন্দর হয়েছে, আগে অনেক আলু বাগান দেখে এসেছি, কিন্তু এটা সবচেয়ে ভালো হয়েছে। কত সুন্দর চেয়ারা, ডাঁটাগুলো কত মোটা মোটা হয়েছে। আলুর ডাঁটা কিন্তু চচ্চড়ি করে খেতে ভালো লাগে, কিন্তু মারবে এরম আলুর ডাঁটা কেটে খেতে গেলে। যখন আলু গাছ তুলবে, আলু তোলা হবে, তখন খেলে খাওয়া যাবে। কি ব্যাপার, ছুটে ছুটে গিয়ে আবার ফিরে এলে কেন? হ্যাঁ, একটু ছুটে আসলে ভালো লাগলো। চলো বাড়ি চলো। হ্যাঁ, তা নেবো তো, বাড়ির দিকে যেতে যেতেই তো নেবো। না, চাষ করেছে হয়তো, কিছু দিয়েছেও, লেবে কোনো লাভ নেই। এই আলু গাছগুলোও সুন্দর হয়েছে, যেন তেল টুপাচ্ছে এই পড়ন্ত একদম সন্ধ্যার গোধূলি বেলায়। আর গরুগুলো গোয়ালে যাওয়ার জন্য ডাকছে, মালিকের দিকে তাকিয়ে আছে কখন নিয়ে যাবে। আমাদের বাড়িটা কিন্তু ওই যে একটা বাইক না সাইকেল আসছে, ওই কর্নার দিয়ে সামনে দক্ষিণ দিকে টার্ন নিতে হবে, ওই দিকটা।
অনুষ্ঠান হয়ে গেছে, কতগুলো বক্স এসেছিল, আর তো অনেকগুলো চলে গেছে। ওখানে ছোট হাতিতে কিছু ছিল, ইঞ্জিন ভ্যানে করে গেছে। আর মাঠটা যেন কাগজে আর প্লাস্টিকে ফুল ফুটে আছে, সবাই খাবার খেয়েছে ফেলেছে। লাইটিং করেছিল। ঠিক সময় মতো কারেন্টটা চলে গেছে, মটরশুঁটি ব্যাগে ভরা হচ্ছে। ধরবে না? হ্যাঁ ধরে যাবেন। মটরশুঁটি নিয়ে নিয়েছি, আর এখন কারেন্টটা হঠাৎ চলে গেছে, একদম ব্যাগ ভর্তি। এতটা মটরশুঁটি কি করব, এটা তো আপনাদের মনে হচ্ছে। তো বাড়িতে যাই বলছি, হাত লাল হয়ে যাচ্ছে। 5 কিলো মটরশুঁটি নিয়েছি। বাড়িতে চলে এসেছি, এসে সন্ধ্যা দিয়ে আয়ুষ সন্ধ্যা দিয়েছে। এখন আমরা বসেছি, আয়ুষ একটু টিফিন খেলো, চিড়ে ভাজা খেয়েছে। তো খাওয়ার পরে এখন এই বসে আছি। আয়ুষের বাবা আসবে কখন জানি না, এখন সবে তো 7:30 বাজে। সন্ধ্যা থেকে এখনো ফোন করেনি, অন্য দিন বেরোলে ফোন করে। তো ওটাই বলছিলাম যে মটরশুঁটি কেন এতটা নিয়েছি, কারণ মটরশুঁটি ফুরিয়ে যাচ্ছে। বাগান দেখলাম একদম আর নষ্ট হয়ে গেছে। এর পরেই মটরশুঁটির প্রচণ্ড দাম বাড়বে, তো আর কিনে খেতে পারবো না। তো নিয়েছি, ছাড়িয়ে কিছুটা ডিপ ফ্রিজে রেখে দেবো, অনেক দিন ধরে একটু একটু করে খাওয়া যাবে, তাই জন্য।